ভিউয়ার আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি হলো কয়েনবেজ অ্যাকাউন্ট। তো যারা অনলাইনে কাজ করে তাদের প্রত্যেকেরই কিন্তু কয়েনবেজ অ্যাকাউন্টটি প্রয়োজন। এই কয়েনবেজ অ্যাকাউন্ট সম্পূর্ণ বাইরের একটি অ্যাপ্লিকেশন। যারা বাইরের অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে কাজ করে, টাকা ইনকাম করে, তাদের জন্য এই কয়েনবেজ অ্যাকাউন্টটি প্রয়োজন। তো আমি যেমন অনলাইনে টাকা ইনকাম করি বা অনলাইনে কাজ করি, তাহলে আমার কিন্তু এই কয়েনবেজ অ্যাকাউন্টটি প্রয়োজন, তাই আমি কয়েনবেজ অ্যাকাউন্টটি কিন্তু খুলে রেখেছি। তো অনেকেই কিন্তু এই কয়েনবেজ অ্যাকাউন্টটি খুলতে পারে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো কয়েনবেজ অ্যাকাউন্টটি কিভাবে খুলতে হয় আজকে সম্পূর্ণ প্রসেসটি আমরা দেখব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সব বুঝতে পারবেন। তো আপনি যদি প্লে স্টোর থেকে কয়েনবেজ অ্যাপ্লিকেশনটি নামানোর পরে আপনি যদি এই কয়েনবেজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কয়েনবেজ অ্যাকাউন্টটি খুলতে চান, তাহলে কিন্তু আপনি কয়েনবেজ অ্যাকাউন্টটি খুলতে পারবেন না। কয়েনবেজ অ্যাকাউন্টটি খুলতে হলে আপনাকে গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে যাওয়ার পরে আপনার কয়েনবেজ অ্যাকাউন্টটি খুলতে হবে। তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, এখন পর্যন্ত যদি আমাদের এমটেক আর্নিং বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজার যেতে হবে। গুগল ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার পরে আপনাকে লিখতে হবে coinbase.com। আমি যেমনভাবে লিখছি সেম আপনারা এমনভাবে লিখবেন। লেখার পর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। আসলে এই কয়েনবেজ অ্যাকাউন্টটি কেন প্রয়োজন? কয়েনবেজটি অ্যাকাউন্টটি এজন্য প্রয়োজন আমাদের যারা বাইরে কাজ করে অনলাইনে, তারা কিন্তু সরাসরি টাকাটি বিকাশের মাধ্যমে নিতে পারে না। এই কয়েনবেজের মাধ্যমে ট্রান্সফার করে বিকাশে টাকাটা নিতে হয়, যার কারণে কয়েনবেজ বা বিটকয়েন যেটাই বলেন না কেন, এখানে এই কয়েনবেজের অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে সেই টাকাটি বিকাশে ট্রান্সফার করে নিতে হবে। ওপেন করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা কী করবেন, উপরে যেই 3 ডট মেনু আছে এটার উপরে ক্লিক করবেন। তো গেট স্টার্টেড এটার উপর ক্লিক করতে হবে। তো এটার উপর ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে। তো এই কয়েনবেজ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা এবং একদমই সিম্পল এবং ইজি, আপনিও পারবেন। তো এখানে দেখুন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসলে এখানে দেখুন প্রথমে বলছে ফার্স্ট নেমে আপনি এমডি দিতে পারেন বা যে কোনো একটি, আর লাস্ট নেম যেমন ধরুন আমি মিঠুন দিলাম। তো এরকম এরপরে আপনাকে ইমেইল, আপনার যে কোনো একটি ইমেইল দিতে হবে। যেই ইমেলটার মাধ্যমেই কিন্তু আপনার বিটকয়েন বলেন, ইথারনেট যে কোনো হোক, আপনার কয়েনগুলো কিন্তু একে অপরকে ট্রান্সফার করতে হবে। সেই আপনার মনে থাকে এমন একটি ইমেল এখানে বসাবেন। আপনার ইমেলটি বসানো হয়ে গেলে দেখুন লিখছে সোর্স দি পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড আপনি যে কোনো একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটি আপনি ছাড়া যেন কেউ না জানে। তো এই ফর্মটিতে আপনাকে পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই আপনাকে 18 থেকে 20 ডিজিটের পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো এখানে দেখুন আপনার পাসওয়ার্ড সঠিক হবে তখন কিন্তু এখানে সবুজ চিহ্ন হবে। আপনার পাসওয়ার্ডটি যতক্ষণ সঠিক না হবে ততক্ষণ কিন্তু এখানে রেড চিহ্ন হয়ে থাকবে। তো এরপরে কি এখানে টিক চিহ্নের উপর ক্লিক করতে হবে। তো এখানে টিক চিহ্ন ওঠানোর পরে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট, তো এটার উপরে ক্লিক করতে হবে। তো এটার উপর ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে। আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড না করলে আপনি এই অ্যাকাউন্ট দিয়ে কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না। তাই আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য আপনি যে ইমেলটি দিয়েছেন সেই ইমেলে তারা একটি কোড দিবে, সেই কোডটি আপনাকে এখানে বসাতে হবে। এই ইমেলের মাধ্যমে আপনাকে কোড দিক বা একটি লিঙ্ক দিক, যাই দিক সেটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং ভেরিফাইড হয়ে যাবে। তো আমরা কী করবো, এখন ইমেল ইনবক্সে চলে যাব, সেখানে গিয়ে চেক করব। তো ইনবক্সে আসার পরে দেখুন এখানে কিন্তু উপরে সেই মেসেজটি কিন্তু চলে এসেছে। তো আমরা এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে যে একটি লিঙ্ক দিয়েছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, তো এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। তো ওই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদের সামনে আরেকটি এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা কি করবেন, এখানে আপনাদের যে 11 ডিজিটের নাম্বারটি আছে, ফোন নাম্বারটি, সেই ফোন নাম্বারটি দিয়ে সেন্ড করবেন।
তো নাম্বারটি বসানোর পরে এখানে সেন্ড কোড, তো সেন্ড কোডের উপরে ক্লিক করতে হবে। তাহলে আপনার এই নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি আবার এখানে বসাতে হবে। তো নাম্বারটি সেন্ড করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো আপনাদের কী করতে হবে, যেই 7 ডিজিটের কয়েনবেজ অ্যাকাউন্টে ভেরিফিকেশন করার জন্য একটি কোড দিয়েছে, সেই কোডটি এখানে বসাতে হবে। তো 7 ডিজিটের এই কোডটি বসানোর পরে নিচে যেই লেখা আছে সাবমিট, ঠিক আছে, এই সাবমিটের উপরে ক্লিক করতে হবে। সাবমিটের উপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্টে কিন্তু ভেরিফিকেশন একদম সফল হয়ে গেছি। তো স্কিপ ফর নাও এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তো আপনাদের সামনে একদম লাইভ কিন্তু অ্যাকাউন্টটি খুললাম। তো অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ভেরিফাইড পর্যন্ত আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে সফল হয়েছি। এবং আপনি নিচের দিকে একটু যদি আমি যাই তাহলে দেখবেন যে এখানে কিন্তু আমার কিন্তু সম্পূর্ণ নতুন একটি অ্যাকাউন্ট, যার কারণে আমার দেখুন বিটকয়েন ক্যাশ, ইথারিয়াম ক্লাব, তারপরে লাইট কয়েন এবং টোটাল ব্যালেন্স বিডিটি কিন্তু আমার 0, কারণ আমার আর্ন এখনও হয়নি। এই অ্যাকাউন্টটি আপনাদের সামনে যে অ্যাকাউন্টটি করে দিই সেই অ্যাকাউন্ট কিন্তু আমার দ্বিতীয় অ্যাকাউন্টটি সম্পূর্ণ নতুন একটি অ্যাকাউন্ট আপনাদের সামনেই খুললাম, তাই আমার অ্যাকাউন্টে কিন্তু 0। তো এভাবেই মূলত কয়েনবেজ অ্যাকাউন্ট খুলতে হয় এবং বিটকয়েন অর্জন করতে হয়। তো বিটকয়েন অর্জন করবেন বা বিটকয়েন ইনভেস্ট করেও কিন্তু টাকা ইনকাম করতে পারেন এই জায়গায়। তো এই ছিল মূলত কয়েনবেজ অ্যাকাউন্ট খোলার টিউটোরিয়াল। তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক বা ডিসলাইক যেটাই পারেন করে দেবেন। আর অবশ্যই নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।